আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে জ্ঞান দান করেছেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাত আসমান, সাত জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পর্বতমালা, পশু পাখি, কোনো কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেন নাই, কোনো কিছুকে শ্রেষ্ঠত্ব দেন নাই। একমাত্র আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। কেন আমরা শ্রেষ্ঠ? আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন গবেষণা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান কোন হিংস্র প্রাণীকে দেন নাই, এই জ্ঞান কোন পর্বতমালা, আকাশ বাতাসকে দেন নাই, একমাত্র মানুষকে, আমাকে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই দান করেছেন যতটুকুন সময় আমরা দুনিয়ায় পেয়েছি, যতটুকুন হায়াত আমরা দুনিয়ার মধ্যে পেয়েছি, এই হায়াতটা যেন দুনিয়ার মহব্বতে না করে, দুনিয়ার নিচে ব্যয় না করে, মহান রব্বুল আলামিনের দাসত্ব করে, গোলামি করে যেন পার করতে পারি। মানুষের জ্ঞান আছে, জ্ঞান থাকার পরেও মানুষ অন্ধ, বুঝে না। জ্ঞান থাকার পরেও মানুষ চিন্তা করে না। চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সত্যটা দেখার জন্য, চোখ থাকার পরেও সত্য দেখে না। আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে, কিভাবে দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে, দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা এই পৃথিবীতে আছে, যাদের চোখ থাকা সত্ত্বেও চোখ দিয়ে দেখে না, কান থাকার সত্ত্বেও। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ, যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দীর্ঘ সময় পর আপনাদেরকে এবং আমাকে সুস্থ অবস্থায় আরো একটি জুমাবার দান করেছেন এবং জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দো জাহানের বাদশাহ, নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় এই আয়াতের উপরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার তৌফিক আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। যে সময়টুকু এই পৃথিবীতে আমরা পেয়েছি, এই সময়টুকু আমাদের কাছে আমানত। এই সময়টুকু আমাদের কাছে কি? আমানত। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শপথ করলেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের শপথ, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে
দুনিয়াতে পাঠানোর পর সর্বপ্রথম নিজেকেই নিজের কাছে আমানত হিসেবে দিয়েছেন। নিজেকে নিজের কাছে কিভাবে আমানত? আমি আপনি এই পৃথিবীতে গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও, গুনাহ করা সহজ হওয়া সত্ত্বেও নিজেকে গুনাহ থেকে বাঁচানো, এটা হচ্ছে নিজের প্রতি নিজের আমানত। কথা বুঝে আসছে? আমি চাইলেই একটা গুনাহ করতে পারি, আপনি চাইলেই একটা গুনাহ করতে পারেন। এই যে সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে নিজেকে ওই গুনাহ থেকে বাঁচানো, এই যে গুনাহ থেকে বাঁচালাম, এটাই হচ্ছে নিজেকে নিজের কাছে আমানত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার অধিক বান্দা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ তাআলা এই সুযোগ আমাদেরকে দিয়েছেন। সময় সবচেয়ে বড় একটা আমাদের কাছে আমানত। এই সময় যখন চলে যাবে, আজকের দিনটা চলে গেলে এই দিনটা আমরা আর জিন্দেগি কোনোদিনও পাবো না। অনেক শুক্রবার আসবে, কিন্তু আজকের এই দিনটা আসবে না। এই জন্য এইটাই হচ্ছে আমাদের কাছে আমানত। এই আমানতকে আমরা কিভাবে ব্যবহার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে জ্ঞান দান করেছেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাত আসমান, সাত জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পর্বতমালা, পশু পাখি, কোনো কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেন নাই, কোনো কিছুকে শ্রেষ্ঠত্ব দেন নাই। একমাত্র আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। কেন আমরা শ্রেষ্ঠ? আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, গবেষণা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান কোনো হিংস্র প্রাণীকে দেন নাই, এই জ্ঞান কোনো পর্বতমালা, আকাশ বাতাসকে দেন নাই। একমাত্র মানুষকে, আমাকে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই দান করেছেন যতটুকুন সময় আমরা দুনিয়ায় পেয়েছি, যতটুকুন হায়াত আমরা দুনিয়ার মধ্যে পেয়েছি, এই হায়াতটা যেন দুনিয়ার মহব্বতে না করে, দুনিয়ার পিছে ব্যয় না করে, মহান রব্বুল আলামিনের দাসত্ব করে, গোলামি করে যেন পার করতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান আপনি চাইলে আল্লাহ তাআলার নাফরমানির সাথে নাফরমানিতে ব্যবহার করতে পারেন। এজন্যই শুরুতে বলেছি, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল। মানুষের জ্ঞান আছে, জ্ঞান থাকার পরেও মানুষ অন্ধ, বুঝে না। জ্ঞান থাকার পরেও মানুষ চিন্তা করে না। চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সত্যটা দেখার জন্য, চোখ থাকার পরেও সত্য দেখে না। আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে, কিভাবে দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে, দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা এই পৃথিবীতে আছে, যাদের চোখ থাকা সত্ত্বেও চোখ দিয়ে দেখে না, কান থাকার সত্ত্বেও কান দিয়ে শুনে না, অন্তর থাকা সত্ত্বেও অনুধাবন করে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই শ্রেণীর মানুষগুলো দুনিয়ার মধ্যে চতুষ্পদ নিকৃষ্ট জন্তুর চাইতেও খারাপ, অর্থাৎ কুকুরের চাইতেও ওই মানুষগুলো পৃথিবীর জমিনে খারাপ। নাউজুবিল্লাহ, আসতে বললেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার চোখ আছে সত্যটা দেখার জন্য, আমি সত্য চোখ দিয়ে দেখি না, অনুধাবন করি না। আল্লাহ তাআলা কান দিয়েছেন সত্য শোনার জন্য, জবান দিয়েছেন সত্য বলার জন্য, অন্তর দিয়েছেন বোঝার জন্য। আমরা বুঝি না, অনুধাবন করি না, খুঁজিও না। এই যেই সকল মানুষগুলো এই সমস্ত জিনিস থেকে বিরত, এরাই হচ্ছে দুনিয়ার মধ্যে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট মানুষ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এর মানে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানও দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, উপায় বলে দিয়েছেন, বান্দা আমি তোমাকে যে জ্ঞানটা দিয়েছি সেই জ্ঞান অন্য কোনো লাইনে তুমি ব্যয় করো না। আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি, আমি চোখ দিয়েছি, তুমি দুনিয়ার নিয়ামত দেখো, কিন্তু সেই নিয়ামতের ভিতরে ডুবে যেও না। আমি আল্লাহকে তুমি ভুলে যেও না। আমি কান দিয়েছি শ্রবণ করার জন্য, কান দিয়ে তুমি শ্রবণ করো, এমন কিছু শ্রবণ করো না যেটা শুনলে পরে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই, আমি আল্লাহ অখুশি হয়ে যাই, নারাজ হয়ে যাই, এমন কিছু তুমি কান দিয়া শুনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটাই মহব্বত করেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে ভালোবাসেন, প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য উপায় পন্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা চান যেন আমি আপনি আল্লাহ তাআলার আযাব ও গজবের মধ্যে পতিত না হই। এজন্য এই সময়টা হচ্ছে আমাদের কাছে কি আমানত। এই সময়ের মূল্যায়ন করতে হবে, সত্য খুঁজতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে বুঝতে হবে এবং সেই সত্য পথে চলতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের পথ অনুকরণ করতে হবে। অনেক সুযোগ আছে গুনাহ করার জন্য। আপনি চাইলেই গুনাহ করতে পারবেন, চাইলেই গুনাহের মধ্যে নিজেকে লিপ্ত আমি আপনি করতে পারবো, আবার চাইলে গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবো। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছে সেই যার জন্য গুনাহ করা সহজ হওয়া সত্ত্বেও সে গুনাহ করে না। গুনাহ করা সহজ, গুনাহটার জন্য করা কঠিন কোনো বিষয় নয়। এত সহজ হওয়ার পরেও নিজের নফসকে সে হেফাজত করে, নিজের চোখকে হেফাজত করে, নিজের কান হেফাজত করে, এই সকল ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি। দেখবেন আপনারা অধিকাংশ মানুষ তো বিদেশে ছিলেন, আমাদের এখানে যারা উপস্থিত আছেন, বিদেশে বিভিন্ন জায়গায় গুনাহ করা অনেক সহজ, ঠিক কিনা? আপনি চাইলেই ওপেন মদ খাইতে পারবেন, কেউ কিছু বলবে না। আপনি নেশা, যে কোনো জাতীয় নেশা করতে পারবেন, আপনি ফরজ তরফ করে চলতে পারবেন, আপনি চোখ দিয়া যে সকল নারী ফরজ তরফ করে বের হয় ওই সকল নারীর দিকে তাকাইতে পারবেন। অর্থাৎ যে সকল জিনিস দেখা জায়েজ নাই ওই সকল জিনিস বিদেশে বেশি, আপনি চাইলেই দেখতে পারবেন। যে সকল কাজ করলে গোরা হয় ওই দেশে ওগুলো সহজ, চাইলেই করতে পারবেন। বিদেশের মতো জায়গায়, মানে যেই জায়গায় থাইকা গুনাহ করা সহজ হয়ে যায়, ওই জায়গায় থাইকা যে নিজের নফসকে হেফাজত করতে পারে, যে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সকল শ্রেষ্ঠতম ব্যক্তির অন্তর্ভুক্ত করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এখন অল্প সময়ের মধ্যে বলি, যাদের জীবনে এত বড় গুনাহ হয়ে গেছে, আমরা বুঝি নাই, গুনাহ করে ফেলছি, তাদের জন্য তো উপায় অবশ্যই আল্লাহ তাআলা রেখেছেন। কি বলেন? আল্লাহ তাআলা যেহেতু চান নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাই, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচাই, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ হয়ে যাওয়ার পর, গুনাহ করার পর নিজেকে সেই গুনাহের জন্য অনুতপ্ত করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন।
গুনাহ করে ফেলেছে, বুঝে নাই জিনা ব্যভিচার করে ফেলেছে, জুলুম অত্যাচার করে ফেলেছে, কিন্তু এখন সে বুঝতে পারলো আমি জীবনে ভুল করেছি, আমি মানুষের উপরে জুলুম করেছি, আমি মানুষকে কষ্ট দিয়েছি, জিনা ব্যভিচার করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? যেই গুনাহ আমি করেছি আমার আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। আমি যে গুনাহ করেছি এই গুনার ক্ষমা হয়তোবা আমি কখনোই পাবো না। ওই সকল হতাশগ্রস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে শিরক করবে না, অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে না, জিনা ব্যভিচার করবে না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠতম ব্যক্তি বানায় দেব, তাদেরকে ক্ষমা করে দিব। আর যারা আমি আল্লাহর সাথে শিরক করবে, অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে, জিনা ব্যভিচার করবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব, মহা শাস্তি তাদের জন্য অবশিষ্ট রয়েছে। নাউযুবিল্লাহ। যারা আল্লাহর সাথে শিরক করবে না, দুনিয়াতে অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে না, জিনা ব্যভিচার করবে না, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ক্ষমা করে দিবেন। আর যারা এই কাজগুলো করবে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, গজব, শাস্তি লিখিত রয়েছে। এখন একটা মানুষ সে শিরক করে অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে, জিনা ব্যভিচার করেছে, তার জন্য কি উপায়? আল্লাহ তাআলা তো বলেছে এগুলো যারা করবে তাদের জন্য শাস্তি আছে, ঠিক কি না? ঠিক কি না? এটা মানুষ সে শিরক করে ফেলছে, অন্যায় ভাবে মানুষকে হত্যা করছে, জিনা ব্যভিচার করছে, আল্লাহ তাআলা তো বলছে তাদের কোনো ক্ষমা নাই, তাদের জন্য অনেক বড় আযাব, শাস্তি আমার পক্ষ থেকে আছে। তার জন্য কি উপায়? সে এখন কি করবে? হতাশা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যেমনি ভাবে অন্যায়কারীদেরকে শাস্তির ব্যবস্থা রেখেছেন, তেমনি ভাবে যারা অন্যায় করে অনুতপ্ত হয়, নিজের গুনাহের কথা বুঝতে পারে, আর রবের দরবারে তওবার মতো তওবা করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে, আল্লাহ তাআলা জানায়া দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সকল কাফির মুশরিকদের মধ্য থেকে, ওই সকল গুনাহগার বান্দাদের মধ্য থেকে যারা ঈমান এনে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে, নিজের অন্তরকে পবিত্র বানায়, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান আনার পর আমলে সলিহা, সুন্দর নেক আমল যারা করতে পারে, আমি আল্লাহ তাদের বিগত জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈমান আনার পর, অন্তরকে পরিশুদ্ধ করার পর, আমলে সলিহা করার পর, যেই সকল গুনাহ আমি আপনি পূর্বে করেছি, ওই সকল গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নেকি দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। যেই গুনাহ আমরা না জেনে আগে করেছি, সেই গুনাহের জন্য অনুতপ্ত হওয়ার কারণে, তওবা করার কারণে, ঈমান এনে নিজের অন্তরকে পরিশুদ্ধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ তো মাফ করে দেয়নি, ওই যে গুনাহ করেছিলাম ওই সমপরিমাণে নেক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু, চিন্তা করেন। আল্লাহ তাআলা এইজন্য বলেছেন, বান্দা আমি চাই তুমি আমার পথে ফিরে আসো,
আমার জান্নাতের সুবিশাল নিয়ামত তুমি ভোগ করো, আমার সুন্দর জান্নাতে তুমি প্রবেশ করো, আল্লাহ তাআলা চান। কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাই। এরপরেও সুযোগ আছে। এরপরে দেখেন, কোন মানুষ যদি ঈমান আনলো, মুসলমান হইল, যেমনি ভাবে আমি আপনি মুসলমান, এখন আমলে সলেহা করতে পারে না। যেমনি ভাবে আমি আপনি অনেক ক্ষেত্রে অনেক সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ হয় না। আবার অনেক মানুষ আছে শুক্রবার ছাড়া কোনো নামাজ পড়ে না। এটা বলবেন না? অনেক মানুষ আছে শুক্রবার ছাড়া কি করে না, নামাজ পড়ে না। এখন যেই সকল মানুষ শুধু জুমার দিন নামাজ পড়ে, অন্যান্য সময় নামাজ পড়ে না, নামাজ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত, এই ইবাদত করতেই হবে। কোন মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করতে চায়, তাহলে ঈমান আনার পর সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। সর্বপ্রথম কাজ হচ্ছে কি? নামাজ পড়া। আপনি যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন, ভালো একটা পদে আপনি পদ পান, আপনার কাজ কি? জনগণের কাছ থেকে ভোট চাওয়া, তাই না? ভোট আনতে হইলে জনগণকে খুশি করা, রাস্তাঘাট ভালো করা, মাঝে মধ্যে চা নাস্তা খাওয়ানো, ঠিক কিনা? কথা বলে না, এটা করে না, ভোট পাওয়ার জন্য এগুলো করে না। আপনি কিছু, যেহেতু একটা দলে অন্তর্ভুক্ত হয়েছেন, সেই দলের কিছু নীতিমালা আছে। আপনি যদি নীতিমালা না মানেন, আপনাকে কি সেই দলের সদস্য হিসেবে মানা হবে? মানা হবে না। মুসলমান যে হয়েছেন, মুসলমান হওয়ারও কিছু নীতিমালা আছে। 1 নাম্বার ঈমান আনার পর দ্বিতীয় কাজই হচ্ছে নামাজ আদায় করা। আপনি মুসলমান হইলেন, নামাজ আদায় করলেন না। এবার আপনারা বলেন, যে ব্যক্তি নীতিমালা মানলো না, তার কি ঈমান ঠিক থাকলো? জোরে বলেন, থাকলো? তাহলে মুসলমান হইতে হইলে, মুসলমানের খাতায় নাম লিখে যদি মরতে চান, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বলতেছিলাম, ঈমান আনার পর অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে অনেক গুনাহ আমরা করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হওয়ার সুযোগ এখনো রয়েছে। ঈমান আনার পর যারা গুনাহ করেছেন, ঈমান আনার পর মুসলমান হওয়ার পর যারা দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও গুনাহের সংশোধনের সুযোগ দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত রেখেছেন। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা দুনিয়ার জমিনে শিরিক করবে, কুফর করবে, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাআলার সাথে কুফর করবে, এই শিরিক কুফর ব্যতীত যত বড় গুনাহ বান্দা তোমার জীবনে হয়ে যায়, আমি আল্লাহর দরবারে এসে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনে যে সকল গুনাহগুলো মাফ করে দিব। এই যে যখন বললাম, যারা নামাজ পড়তে পারি নাই, আরো অনেক ইসলামিক বিধিবিধান মানতে পারি নাই, তাদের জন্য সুযোগ। আমরা তো এখন পর্যন্ত শিরিক করি নাই, কুফর করি নাই, আমরা নামাজ ছেড়েছি, হয়তোবা যাকাতও ঠিকমতো আদায় করি নাই, গরিবের হক নষ্ট করেছি, হজ ফরজ হয়েছিল করতে পারি নাই। এখন এই মুহূর্তে আমরা তওবা করে ফেলি, নিজের অন্তরকে পরিশুদ্ধ করে ফেলি, আর জীবনে আল্লাহ তাআলার কোন আদেশকে অমান্য করব না, আর জীবনে কোনোদিনও নামাজ আমরা কাজা করব না। এই সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন না? কথা বলেন, রেখেছেন কিনা? কোরআন থেকে বলছি, বানিয়ে কোনো কথা বলছেন। এই জন্য সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের জন্য রেখে দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ক্ষমার ঘোষণা তাদের জন্য করেছেন, যাদের গুনাহ আসমান জমিন ভরপুর হয়ে গেছে, সমুদ্রের ফেনার চাইতেও যাদের জীবনে আমলনামায় গুনাহ বেশি, আল্লাহ তাআলা তাদের জন্য জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দা তোমার জীবনে আসমান জমিন যদি গুনাহ দিয়া ভরপুর হয়ে যায়, সমুদ্রের ফেনার চাইতেও যদি তোমার জীবনের গুনাহ দুনিয়ার জমিনে বেশি হয়ে যায়, তওবার মতো তওবা করে অনুতপ্ত হয়ে তুমি আমি আল্লাহর দরবারে ফিরে আসো, এক মুহূর্ত আমার কাছে ক্ষমা চাইতে দেরি রে, তোর জীবনের গুনাহ ক্ষমা হইতে এক মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা হইতে দেরি হবে না। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না, আমি আল্লাহর দরবারে আসো, আমি আল্লাহ তোমার জীবনের সকল পাপ রাশি ক্ষমা করে দিয়ে বেগুনাহ মাসুম তোমাকে আমি বানাই দেব। এজন্য আল্লাহর দরবারে ফিরে আসতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, ফিরে আসতে হবে কিনা? নিজের জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া লাগবে কিনা? যেহেতু দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, আমি শুরুতেই বলেছি সময়টা আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা আমাদের কাছে এই সময়টাকে আমানত হিসেবে দিয়েছেন। এই আমানতটাকে আমরা খেয়ানত করব না। বাকি যতটুকু হায়াতের জিন্দেগি আমরা পাই, ততটুকু হায়াতের জিন্দেগি আল্লাহ ও আল্লাহর রাসূলের দেখানো পথ অনুকরণ করে কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।